ফলিত পুষ্টি কথামালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব 2 থেকে 6 বছর বয়সী শিশুদের সঠিক বৃদ্ধি ও বিকাশে কি ধরনের খাদ্য পুষ্টি প্রয়োজন। 2 থেকে 6 বছর বয়সকে প্রাক শৈশব বলে। এই বয়সে শিশুদের দেহ ও মস্তিষ্ক দ্রুত বৃদ্ধি পায়, তাই প্রতিদিনের খাবারে থাকতে হবে সুষম পুষ্টি। শিশুর খাবারে প্রতিদিন থাকতে হবে 8টি খাদ্যগোষ্ঠী থেকে কমপক্ষে 5টি প্রধান খাদ্যগোষ্ঠী, যাতে শরীরের সব ধরনের প্রয়োজনীয় পুষ্টি শিশুরা পেতে পারে। এই খাদ্যগোষ্ঠীগুলো হচ্ছে শস্যজাত, যেটা আমরা শর্করা জাতীয় খাদ্যগুলো যেখানে অন্তর্ভুক্ত। এখানে ভাত, রুটি, ওটস, জব, বার্লি, ভুট্টা ইত্যাদি থাকবে। এরপর আমরা দেখি যে ডাল, বীজ ও বাদাম জাতীয় খাদ্যগোষ্ঠী। এর মধ্যে বিভিন্ন ধরনের ডাল, তারপর বীজ এবং বিভিন্ন প্রকার বাদাম থাকবে। এরপরের শ্রেণী হচ্ছে মাছ ও মাংস জাতীয়। বিভিন্ন ধরনের মাছ, নদীর, সাগরের ছোট মাছ, বড় মাছ এবং বিভিন্ন প্রাণীর মাংস এখানে অন্তর্ভুক্ত থাকবে। এরপর ডিম নিজেই একটা খাদ্য শ্রেণী। আমরা জানি যে ডিম একটি সুপার ফুড, এটা প্রতিদিনেই শিশুদের জন্য একটি করে লাগে। এর পরের শ্রেণী হচ্ছে ভিটামিন এ জাতীয় ফল ও সবজি। সাধারণত গাঢ় সবুজ এবং হলুদ শাকসবজি, এবং যেগুলো কাটলে হলুদ, কমলা এবং লাল রঙের হয়, এ সমস্ত সবজি এবং ফল ভিটামিন এ সমৃদ্ধ। অন্যান্য ফল ও শাকসবজি ভিটামিন এ ছাড়া অন্যান্য যে শাকসবজি এবং ফলমূল আছে, যেমন কলা, গাজর, পেঁপে ইত্যাদি, সেটা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। দুধ ও দুগ্ধজাত খাদ্য, এর মধ্যে দুধ, দই, পনির এবং দুধ দিয়ে তৈরি অন্যান্য খাবার। এরপর আছে চর্বি ও তেল জাতীয় খাদ্য। এর মধ্যে ঘি, বাদাম, মাখন, মাছের তেল ইত্যাদি থাকতে পারে। এই 8 শ্রেণীর মধ্যে 5 শ্রেণীর খাদ্য প্রতিদিন শিশুর খাদ্য তালিকায় থাকতে হবে। আমাদের প্রতিদিনের খাদ্য পরিকল্পনা: 2 থেকে 6 বছরের শিশুর প্রতিদিন 1000 থেকে 1400 কিলোক্যালোরি শক্তি প্রয়োজন হয়, আর যেটা 8 শ্রেণীর খাবারের ন্যূনতম 5 শ্রেণী থেকে যোগান দিবে। দিনে 5 বার খাবার প্রয়োজন, 3 বেলা প্রধান খাবার আর 2 বেলা হালকা নাস্তা। আমরা সকালের কথা যদি দেখি, তাহলে সকালে দুধ থাকতে পারে, ওটস অথবা ডিম ও রুটি, এবং সঙ্গে 1-2টা ফল থাকতে পারে। আমাদের দুপুর আর সকালের মাঝামাঝি, অর্থাৎ মাঝ সকাল যেটাকে আমরা বলি, সেখানে একটা ফল থাকতে পারে যে কোনো, অথবা দই, সুজি, হালুয়া ইত্যাদি খাবার, হালকা খাবারগুলো আমরা মাঝ সকালে খাবো। আবার দুপুরের দিকে যদি বলি, ভাত, ডাল, মাছ, শাকসবজি ইত্যাদি শিশু খাবে। আবার বিকেলে আমরা দুধ, যে কোনো একটা স্ন্যাক্স, স্যুপ বা জুস ইত্যাদি খাওয়া যেতে পারে। আবার রাতের খাবার আমরা দেখি খিচুড়ি বা ভাত, যে কোনো একটা ডাল এবং মিশ্র সবজি। প্রতিটি পুষ্টি উপাদানের নিজস্ব কাজ আছে, তাই প্রতিদিনের খাবারে রাখুন বিভিন্ন ধরনের খাদ্য। আমরা প্রোটিনের কথা যদি আসি, তাহলে দেহ গঠন ও ক্ষয় পূরণে আমাদের প্রোটিন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। যেহেতু এই সময় শিশু দ্রুত লম্বা হয় এবং বেড়ে ওঠে, তাই এই সময় মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, সিমের বিচি, মটর, ছোলা, চীনাবাদাম, ছোট মাছ ইত্যাদি দেওয়া যেতে পারে। আবার ক্যালসিয়াম অত্যন্ত প্রয়োজনীয় এ সময়। হাড় ও দাঁতের গঠনে ক্যালসিয়াম বেশি প্রয়োজন। আর ক্যালসিয়াম পাবো আমরা তিল, সরিষা, কচু শাক, সজিনা পাতা, দুধ, শুটকি মাছ ইত্যাদি খাবারের মাধ্যমে। আয়রন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুদের জন্য, কারণ রক্ত গঠনে, বিশেষ করে হিমোগ্লোবিন তৈরিতে আয়রন বিশেষ ভূমিকা রাখে। দৈনিক 10 মিলিগ্রাম আয়রন শিশুকে দেওয়া প্রয়োজন। আর এই আয়রন সমৃদ্ধ খাবার যেমন আখরোট, কলিজা, কিডনি, কাঁচা আম, আমড়া, কালো কচু শাক, বাদাম, ডিম ইত্যাদির মাধ্যমে আমরা আয়রন পেতে পারি। জিঙ্ক একটি অত্যন্ত কার্যকরী উপাদান, বৃদ্ধি ও রোগ প্রতিরোধ করে জিঙ্ক। অস্থি ও মস্তিষ্ক গঠনের জিঙ্ক বিশেষ ভূমিকা রাখে। আমরা জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন ডিম, বাদাম, কলিজা, দুধ, মিষ্টি কুমড়ার বিচি ইত্যাদি থেকে আমরা জিঙ্ক পেতে পারি। এখন আসি ভিটামিনের কথায়। ভিটামিন এ
আমরা জানি যে চোখের দৃষ্টি, চুল ও রক্ত গঠনে বিশেষ ভূমিকা পালন করে। প্রতিদিন 400 মাইক্রোগ্রাম রেটিনল, যা প্রাণীজ উৎস যেমন কলিজা, মাখন, ডিম, কড লিভার অয়েল, পনির ইত্যাদি, এবং উদ্ভিজ উৎস থেকে যেমন বিটা ক্যারোটিন, যেটা যা মিষ্টি কুমড়া, গাজর, কচু শাক, ধনেপাতা, লাল শাক ইত্যাদির মাধ্যমে আমরা এই ভিটামিন এ পেতে পারি। ভিটামিন সি আসলে একটা গুরুত্বপূর্ণ ভিটামিন। বিশেষ করে আয়রন শোষণে এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। স্কারভি রোগের প্রতিরোধক ভিটামিন হিসেবেও ভিটামিন সি কাজ করে। বিভিন্ন ধরনের ফল ও সবজি, বিশেষ করে আমলকি, পেয়ারা, জলপাই, লেবু জাতীয় ফল এবং লাল ও হলুদ সবজি, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এরপর যদি বলি ভিটামিন ডি এর কথা, তাহলে হাড় ও দাঁতের গঠন শক্ত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ বাড়ায়। আমরা ভিটামিন ডি পাবো কলিজা, ডিমের কুসুম, ফ্যাটি ফিশ যেমন টোনা মাছ, ম্যাকারেল মাছ এবং স্যামন ফিশ। সূর্যের আলোতে গ্রীষ্মকালে সপ্তাহে 1.5 থেকে 2 ঘন্টা এবং শীতকালে 2 থেকে 3 ঘন্টা থাকলে আমাদের শরীরে ভিটামিন ডি সিনথেসিস হবে। বৃদ্ধির জন্য কোন খাবারগুলো আমরা কমিয়ে দেব বা এড়িয়ে চলব? শিশুকে অবশ্যই বাসি খাবার দেওয়া যাবে না। অতিরিক্ত চিনি, চকলেট, সফট ড্রিঙ্কস, আইসক্রিম এবং রং ও ফ্লেভার মিশ্রিত যে জুস বাজারে পাওয়া যায়, এগুলো আমরা শিশুকে না দেওয়ার চেষ্টা করব। আবার কিছু প্যাকেটজাত খাবার আছে, যেমন চিপস, বিস্কুট, চানাচুর ইত্যাদি আমরা শিশুকে কম দিই। অতিরিক্ত লবণ এবং ঝাল খাবার, তারপর ফাস্ট ফুড ও ভাজা পোড়া খাবার এবং রং মিশ্রিত বিভিন্ন খাবার, এগুলো আমরা শিশুকে কম দেওয়ার চেষ্টা করব। আবার শুধু খাবারে যে শিশুকে সুস্থ রাখবে তা কিন্তু নয়। দিনে প্রতিদিন 3 বেলা এবং 2 বেলা হালকা নাস্তার ব্যবস্থা থাকতে হবে। শিশুকে আলাদা প্লেটে একা একা দিতে হবে। শিশুর খাবারের প্লেট, বাটি, গ্লাস ইত্যাদি যাতে পরিষ্কার ও আকর্ষণীয় হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। শিশু যাতে ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খেতে পারে সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে। শিশুকে জোর করে খাওয়ানো যাবে না। কিছুটা ক্ষুধা লাগলে তারপর খাওয়াতে হবে। নাস্তায়, স্কুলের টিফিনে নরম বা মিশ্রভাবে তৈরি খাবার দিতে হবে। পর্যাপ্ত পানি পান করাতে হবে। প্রতিদিন কিছুটা সময় খেলাধুলা ও রোদে থাকতে দিতে হবে। তাকে বুঝতে দিন তাকে ভালোবাসেন ও যত্ন করেন। আপনার ভালোবাসা ও যত্ন শিশুকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে। তো ধন্যবাদ দর্শক সবাইকে। আসসালামু আলাইকুম।